আসসালামু আলাইকুম। প্রোডাক্ট আপলোড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন সুপাদ আইটি লিমিটেড ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে ফারুক। তো চলুন কিভাবে আপনি সফটওয়্যারে প্রোডাক্ট আপলোড করবেন। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আপনি সফটওয়্যার থেকে চলে আসবেন প্রোডাক্টে। আর প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি যদি প্রোডাক্টটি ব্র্যান্ড অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্র্যান্ড এবং ক্যাটাগরি অ্যাড করে নিতে হবে। তো আমি একটা ব্র্যান্ড অ্যাড করে নিচ্ছি। ব্র্যান্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড। এটা ক্লিক করে আমি একটা ব্র্যান্ডের নাম দিলাম ডেমো ব্র্যান্ড। ডেমো ব্র্যান্ড। আপনাদের যদি ব্র্যান্ডের ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন থাকে ডেসক্রিপশন দেবেন, দেওয়ার পর সেভ দেবেন আপনাদের। তো এভাবে আপনাদের যতগুলো ব্র্যান্ড আছে ব্র্যান্ডগুলো অ্যাড করে নেবেন। এরপর আপনাদের ক্যাটাগরি, ক্যাটাগরিতে ক্লিক করে অ্যাড ক্যাটাগরি। তো আমার ক্যাটাগরি ডেমো ক্যাটাগরি, ডেমো ক্যাটাগরি। আপনাদের ক্যাটাগরি কোড থাকলে কোডগুলো দিয়ে দিবেন। যদি এখানে আপনি সফটওয়্যারে একটা জিনিস খেয়াল রাখবেন, যেই জায়গাগুলোতে আপনার স্টার মার্ক দেওয়া আছে এই ঘরগুলোতে আপনার পূরণ করতে হবে, অথবা আপনার প্রোডাক্ট বা যে কাজটি করেন না কেন এটা সেভ নেবে না। তো আমার এখানে স্টার মার্ক দেওয়া আছে, আমি এটা পূরণ করে নিলাম। এখানে কোড আপনার প্রয়োজন যদি থাকে সেক্ষেত্রে দেবেন, এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নাই। এখন সেভ দেবেন, ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। তো আপনি এখন ইউনিট, তো আপনি যদি পিসে বিক্রি করেন তাহলে পিস সিলেক্ট ডিফল্ট ভাবে থাকবে সফটওয়্যারে। এরপর যদি আপনি কেজি বা আপনি গ্রাম, আপনি যে ইউনিটে বিক্রি করেন এই ইউনিটগুলা এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাডে ক্লিক করবেন, এখানে ইউনিট নেম দিবেন, শর্ট নেম দিবেন, ডেসিমেল ইয়েস বা নো আপনার যেটা প্রয়োজন সেটা দিবেন। দেওয়ার পর সেভ দেবেন, আপনার ইউনিট অ্যাড হয়ে যাবে। আমার পিস প্রয়োজন, এজন্য আমার ডিফল্ট ভাবে পিস যেটা আছে আমি আর ইউনিট অ্যাড করে নিলাম না। আপনাদের প্রয়োজন থাকলে আপনারা অ্যাড করে নেবেন। এরপর প্রোডাক্ট আপলোড করার জন্য চলে আসবেন অ্যাড প্রোডাক্ট। যদি আপনাদের প্রোডাক্টের ভেরিয়েশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই যে ভেরিয়েশন এখানে ক্লিক করে আপনারা ভেরিয়েশন অ্যাড করে নেবেন। আপনাদের প্রোডাক্টগুলো অনেক সাইজ বা কালারে হয়ে থাকলে সেক্ষেত্রে এখান থেকে ভেরিয়েশন অ্যাড করে নেবেন। অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পর ভেরিয়েশন নেম দেবেন। এখানে ভেরিয়েশন সাইজ বা যেটা থাকবে সেটা দেবেন। অ্যাড করে আপনার যতগুলো সাইজ কালার আপনার ভেরিয়েন্ট থাকবে সব এভাবে অ্যাড করে সেভ দেবেন। তো আপনাদের প্রয়োজন হলে এটা আপনারা ব্যবহার করবেন, যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন না। তো এরপর চলে আসবেন অ্যাড প্রোডাক্টে। এখানে যে আপনাদের প্রোডাক্ট নেম দেবেন, আমি প্রোডাক্ট নেম দিলাম ডেমো প্রোডাক্ট। ইউনিট, পিস, ব্র্যান্ড, ডেমো ব্র্যান্ড, আমার ক্যাটাগরি ডেমো ক্যাটাগরি। তো সব জায়গায় আপনি খেয়াল রাখবেন যেই জায়গাগুলোতে আপনার স্টার মার্ক দেওয়া আছে এই জায়গাগুলো আপনাকে পূরণ করতে হবে, অথবা প্রোডাক্ট সেভ বা কোনো কাজ করতে পারবেন না, সেভ দিতে পারবেন না। তো এখানে আমি প্রোডাক্ট নেমটা দিলাম ডেমো প্রোডাক্ট, এবং এসকিউ যদি আমার থাকে সেক্ষেত্রে ব্যবহার করব, যদি না থাকে এখানে সফটওয়্যার ডিফল্টভাবে সফটওয়্যার অটোমেটিক একটা জেনারেট করে নেবে। তো আমার এসকিউ দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, এজন্য আমি এসকিউ দিচ্ছি না। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এসকিউ দিয়ে দিবেন। এসকিউ আমি তারপর একটা দিয়ে দিচ্ছি 1001 এসকিউ নাম্বার আমার। এই নাম্বারটা যখন আমি সেল করব, যখন আমি প্রোডাক্টটা সেল দেব তখন যদি এই নাম্বারটা দিয়ে সার্চ দেয় সেক্ষেত্রে আমি পেয়ে যাব। এখন এখানে নিচে এলার্ট কোয়ান্টিটি, এলার্ট কোয়ান্টিটি আমার একটা প্রোডাক্ট 100 পিস আছে, এটা 2 পিস 3 পিস বা 10 পিস আসলে আমাকে একটা এলার্ট দেবে। এই এলার্টটা যত পিসে আপনি চান তত পিসে এখানে দিয়ে দেবেন। আমি 10 পিসে আসলে আমাকে একটা এলার্ট দেবে, আমি 10 পিস দিয়ে দিলাম। এখান থেকে আপনি প্রোডাক্টের ইমেজ আপলোড দিতে পারেন, ব্রাউজে ক্লিক করে আপনার প্রোডাক্টের ইমেজটা ধরাই দিতে পারেন। তো আমার ইমেজ নাই, এজন্য আমি ইমেজটা ধরাই দিলাম না। এখন উপরে আর এখানে আপনার কোনো কাজ করতে হবে না। উপরে আপনাকে কাজ করতে হবে প্রোডাক্ট নেমে এবং আপনার ব্র্যান্ড ক্যাটাগরি এগুলো অ্যাড করে নেবেন। নেওয়ার পর নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন ডিফল্ট পারচেস প্রাইস। এই ডিফল্ট পারচেসের এই প্রথম ঘরে আপনার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটার পারচেস প্রাইসটা দেবেন। আমার এই প্রোডাক্টটা কেনা আমার 80 টাকা এবং এটা আমি বিক্রি করব 100 টাকা। এই যে ডিফল্ট সেলিংস প্রাইস এখানে আছে, এখানে আমি 100 টাকা দিয়ে দেবো। এখন আমি সেভ দেবো, আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি সহজেই প্রোডাক্ট অ্যাড করে নেবেন। এখন আপনার মনে করেন যে 1000 1500 প্রোডাক্ট আছে, একটা একটা করে আপলোড করা আপনার পসিবল না। সেক্ষেত্রে আপনি এখানে চলে আসবেন ইনপুট প্রোডাক্ট। ইনপুট প্রোডাক্ট থেকে আপনি ডাউনলোড টেমপ্লেট ফাইল এটা ডাউনলোড করে নেবেন, করার পর ওপেন করবেন।
ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ফাইল ওপেন হবে। একটু ওয়েট করেন। আপনাদের সামনে এরকম একটা ফাইল ওপেন হবে। এখানে কিছু আপনার কাজ করতে হবে আর কিছু ঘরে কাজ করতে হবে না। তো এখানে আপনারা দেখতে পারবেন আপনার সফটওয়্যারে যেগুলো আপনার রিকোয়েড, যেমন আপনার প্রোডাক্ট নেম রিকোয়েড, আপনার ব্র্যান্ড অপশনাল, যেই ঘরগুলো আপনার রিকোয়েড এই ঘরগুলো আপনাকে পূরণ করতে হবে। পূরণ করার পর আপনার যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা এই ফাইলে সাজার পর ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার পর এখানে চয়েস ফাইলে দিয়ে সাবমিট দিলে আপনার একসঙ্গে আপনার হাজার প্রোডাক্ট আপলোড দিতে পারবেন সফটওয়্যারে। এখানে আপনার প্রোডাক্ট নাম দেবেন। প্রোডাক্টের এই লাইনেই আপনি এদিক পারচেস প্রাইস আছে, পারচেস প্রাইস এবং সেলিংস প্রাইস দিয়ে দেবেন। যদি আপনার ওপেনিং ব্যালেন্স থাকে সেটাও দিয়ে দেবেন। এই যে সেলিংস প্রাইস, ওপেনিং স্টক, আপনার প্রোডাক্ট লোকেশন, এখানে আপনার যে বিজনেস নামটা আছে এই নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর এই ফাইলটা সেভ দেবেন। দেওয়ার পর এখানে আপলোড করে দেবেন। আপলোড করলে একসঙ্গে যদি আপনি ১০০, ১৫০ বা ১০০০ যতগুলো আপনি প্রোডাক্ট এক ফাইলে দিতে চান আপনার এখানে আপলোড ইজিলি করতে পারবেন। তো এই ছিল আজকের প্রোডাক্ট আপলোড টিউটোরিয়াল। তো কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন।